আসসালামু আলাইকুম। আজকে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের কত পৃষ্ঠা থেকে শুরু করব? 53 পৃষ্ঠা থেকে শুরু করব। গত পর্বে আমরা 52 পৃষ্ঠার যে দুটি ছক ছিল এই দুটি ছক পূরণ করে দিয়েছিলাম। তো আজকে আমরা 53 পৃষ্ঠা থেকে শুরু করব। তো চলো দেখি তোমাদের এই আলোচনায় কি আছে। আমাদের সুরক্ষা টিম নিজেদের সুরক্ষার জন্য বিভিন্ন কৌশল ব্যবহারের পরিকল্পনা করলাম। আমাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে এখন আমাদের পরিবার, আত্মীয় স্বজন এবং পরিচিত জনকে এ বিষয়ে সাহায্য করব। চলো তাহলে আমরা বিদ্যালয়কে সুরক্ষিত রাখার জন্য একটি টিম গঠন করি। আমাদের বিদ্যালয়ে যদি এ সংশ্লিষ্ট টিম থেকে থাকে তাহলে তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে আমাদের পরিকল্পনার কথা শেয়ার করব। আর যদি বিদ্যালয়ে এ ধরনের কোনো টিম না থাকে তাহলে আমাদের প্রথম কাজ হবে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের শিক্ষককে উপদেষ্টা করে সুরক্ষা টিম নামক একটি টিম গঠন করা। এই টিমের কাজ হবে যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধ এবং ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করায় কাজ করা। তাহলে এজন্য আমরা নিজেদের বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করার জন্য কি কি কাজ করতে চাই এবং কে কোন কাজের দায়িত্ব নিতে চাই এর জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করি। দেখো এখানে তোমাদের ছক দেওয়া আছে কি সুরক্ষা টিমের কর্মপরিকল্পনা। এখানে কি বিষয় দেওয়া আছে? বিষয় সংশ্লিষ্ট দলগত কাজ আমার দায়িত্ব। কিন্তু বিষয়টা কি? যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধ। এখন এই বিষয়ের উপর বিষয় সংশ্লিষ্ট দলগত কাজ শিক্ষার্থীদের জন্য কি এবং অভিভাবকদের জন্য কি কি হবে এবং আমার দায়িত্বটা কি হবে। চলো দেখি তোমাদের এই ছকটা কি হবে। দেখো এখানে তোমাদের যে ছকটা এখানে তোমাদের প্রথম যে এটা শিক্ষার্থীদের জন্য, ঠিক আছে, মানে এই যে বিষয়টা যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের জন্য কি এক নম্বর দিয়েছি যৌন নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে সচেতনামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। 2 নম্বর সচেতনতা বৃদ্ধির জন্য দলগতভাবে বিভিন্ন সভার আয়োজন করব। তারপর কি 3 নম্বর হেল্পলাইনের সহায়তায় কিভাবে নিতে হয় সেই সম্পর্কে সবাইকে জানাবো। আবার এখানে অভিভাবকদের কাজ কি হতে পারে? অভিভাবকরা সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে তাদের সচেতন করবে। 2 নম্বর কি যৌন নিপীড়ন ও সহিংসতা ব্যাপারে সহযোগিতা চাইলে যেন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন সে বিষয়ে সতর্ক করব। 3 নম্বর অভিভাবকের কাছে সবকিছু শেয়ার করব। এরপরে আমার দায়িত্ব 1 নম্বর কখনো যৌন নিপীড়ন ও সহিংসতার মুখোমুখি হলে চিৎকার করে আশেপাশে লোকজন ডাকবো। 2 নম্বর যে কোনো ধরনের কুপ্রস্তাবে সরাসরি অসম্মতি জানাবো। 3 নম্বর কেউ যৌন নিপীড়ন ও সহিংসতামূলক আচরণ করলে তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক পারিবারিক ও প্রশাসনিক সহযোগিতা চাইবো। মানে কেউ যদি যৌন নিপীড়ন বা সহিংসতামূলক আচরণ করে তার বিরুদ্ধে কি প্রাতিষ্ঠানিক বা পারিবারিক অথবা প্রশাসনিক করবো কোনো ব্যবস্থা নেব বা প্রশাসনিক কাছ থেকে আমরা কি করবো? সহযোগিতা নেব। 4 নম্বর কি যৌন নিপীড়নের সাথে জড়িত সবাইকে এড়িয়ে চলবো। মানে এই যৌন নিপীড়ন কাজের সাথে যারা জড়িত তাদের সবাইকে আমরা এড়িয়ে চলবো। তো এরপরে তোমাদের দেখি মূল বইয়ে কি দেওয়া আছে। এই ছকের পর মেবি আর একটা ছক দেওয়া আছে তোমার, হ্যাঁ তোমাদের আরেকটি ছক দেওয়া আছে সুরক্ষা টিমের কর্ম পরিকল্পনা। এখানে দেখো বিষয়টা কিন্তু তোমাদের চেঞ্জ হয়েছে, ঠিক আছে, সেটা কি ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধ। এখানে কি শিক্ষার্থীদের জন্য অভিভাবকদের জন্য এবং আমার দায়িত্ব। চলো দেখি এই ছকটা কি হবে। এখানে শিক্ষার্থীদের জন্য যে কাজগুলো সেগুলো কি হতে পারে? আসক্তি ও ঝুঁকিপূর্ণ আচরণের কারণগুলো চিহ্নিত করব এবং প্রচার করব। তারপরে কি 2 নম্বর ঝুঁকিপূর্ণ আচরণের ফলে বিভিন্ন ক্ষতিকর দিকগুলো তুলে ধরবো। 3 নম্বর নেশা জাতীয় দ্রব্য সম্পর্কে বিস্তারিত জানাবো এবং এর কুফল সম্বন্ধে আলোচনা করব। 4 নম্বর খারাপ লোকদের সাথে মেলামেশা করতে মানা করব। তারপরে অভিভাবকদের জন্য ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তির লক্ষণগুলো দেখলে অভিভাবকদের খুবই গুরুত্বের সাথে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিব। 2 নম্বর তাদের সন্তানদের সাথে বেশি বেশি সময় কাটানোর পরামর্শ দিব এবং আমার কাজটি শরীর ও মনে নেতিবাচক প্রভাব পড়ে এমন সব ধরনের কাজ করা থেকে বিরত থাকবে। এখানে যে 1 নম্বর হবে এটা কারণটা কি? দেখো আমাদের টাইপিং যখন করেছি তখন আর কি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, তোমরা এটা বুঝে নেবে। এবারে 2 নম্বর প্রয়োজন ছাড়া বন্ধুদের সাথে অতিরিক্ত সময় কাটাবো না। 3 নম্বর যথাযথ নিয়ম মেনে দৈনন্দিন পড়াশোনা কাজকর্ম ও খেলাধুলা করবো। এই ছিল তোমাদের এই সেশনের দ্বিতীয় ছক। তো আমরা আজকে আর আগাবো না, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে 55 পৃষ্ঠা থেকে আলোচনা করব। আল্লাহ হাফেজ।